দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার। কেন গ্রেপ্তার? গ্রেপ্তার হচ্ছে এই যে জাতীয় পরিচয়পত্রের এনআইডি তথ্য ফাঁস এবং বিক্রির অভিযোগে। বলা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্রের সমস্ত তথ্য ভারতের কাছে চলে গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে। ফলে আমাদের সমস্ত যে নাগরিকদের নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এই যে পরিচয়পত্র বা তার তথ্য ফাঁস হওয়ায়। আভ্যন্তরীণ একটা নিরাপত্তার হুমকি এটি। তো সেই অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল ঢাকায় নিয়ে আসে, অর্থাৎ সিআইডির একটা দল তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। দর্শক, বিগত শেখ হাসিনার আমলে সচিব থেকে শুরু করে নানান পর্যায়ের কর্মকর্তারা, বিশেষ করে সিনিয়র কর্মকর্তারা অধিকাংশই এমনভাবে পদলেহন করেছে শেখ হাসিনার, দলীয় কর্মীর মতো আচরণ করেছে এবং তারা সরকারের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নানা রকম কর্মকাণ্ড করেছে, যার কারণে গোটা প্রশাসন, পুলিশ এবং গুরুত্বপূর্ণ সংস্থাগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। বিচার বিভাগ তছনছ হয়েছে। বিচার বিভাগের প্রধান বিচারপতি শুরু করে আপিল বিভাগের সমস্ত বিচারপতিরা ছিল আওয়ামী লীগের মনোনয়ন বা আওয়ামী লীগের দলীয় আনুগত্যের পক্ষে। তারা তাদের নানা রকম কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে। এইভাবে সমস্ত পর্যায়ে যেভাবে শেখ হাসিনা সমস্ত প্রশাসন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেভাবে কুক্ষিগত করেছে, যার কারণে আজকে যে সংকট দেখা দিয়েছে, নানা রকম সাংবিধানিক সংকট, তার মূল কারণ হচ্ছে এই শেখ হাসিনার দলীয়করণ, আত্মীয়করণ এবং আজকে সচিবদের অনেকেই এই দোষে দুষ্ট। সে কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের নামে মামলা হচ্ছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি মোহাম্মদ সুলাইমান জানান, সিআইডি তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানার পেছনে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক চিকিৎসকের বাসা থেকে সাবেক সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়। ওই চিকিৎসক তার স্ত্রীর বড় ভাই। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করায় তারা আসামিকে ঢাকায় নিয়ে গেছে। গত বছরের 9 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর কাফরুল থানায় এনামুল হক নামের এক ব্যক্তি মামলা করেন। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগ আনা হয়েছে। 19 জন আসামির মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলমও। মামলার এজাহারে বলা হয়েছে, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেন আসামিরা। জাতীয় নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশে বিদেশে প্রায় 182টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ডিজিকন। তথ্য বিক্রি করে প্রায় 20,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। হিউজ অ্যামাউন্ট, অর্থাৎ টাকার বিনিময়ে নাগরিকদের এনআইডির যত তথ্য, সমস্ত তথ্যগুলো এটি বিক্রি করা হয়েছে বা পাচার করা হয়েছে। সেই কারণেই এই মামলা এবং যার কারণে একজন সিনিয়র সচিব তাকে গ্রেপ্তার করা হলো। দর্শক, আস্তে আস্তে অনেক কিছুই বের হবে, কেবল বের হতে শুরু করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।